দরওয়াজা খোলার পরে ঘরের ভিতরে যাইয়া খাবার দাবার খাইয়া নবীজির সাহাবী আরামসে শুয়ে গেছে। বউর মনটা একটু বেজার, কন্ত বুঝা থাকলে কেড়ে বেজার, কথা ছিল সারা রাত্র শুয়ে গেছে গা, এই জন্য বউ বেজার। তো বউ বয়ে বয়া মনে মনে গুসা, নবী আমারে কার কাছে বিয়া দিল, যদি শুয়ে গেছে গা দিয়ে। তো বাপসে মনো শেষ রাত্রে উঠব, শেষ রাত্রে উঠিয়া এরপরে মনো আগামীকাল তো রোজা রাখারও কথা, তো রোজাও রাখবো, খাবারও খাইবো, আর এবাদত মনে করবো। আজকে বিয়া করেছি, একটু ক্লান্তি, এই জন্য মনে একটু আরাম করতেছে। রাত শেষ পর্যায়ে শুইলে আসে, উঠে হই না, ইচ্ছা মতন ঘুমাইতেছে। মসজিদের মিনারে যখনই আওয়াজ হইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই মাত্র এই আজানের ধ্বনি বাজছে, সাহাবী লাভ দইতে বউরে মসজিদে আজান হয়ে গেছে গা, বউ উজু করে নামাজটা পড়ো, আমি মসজিদে যাই জামাতের সাথে নামাজ পড়ার জন্য। বউকে যাইলে যান, না যাইলে নাই। বেশি একটা খুশি না, রাত্রে যে ইবাদত করছে না। আর আমরার জামাই, আমরা যে বউ আছে, আল্লাহ, আমরা যে জামাই আছি সারা বছর ইবাদত করে না, বউকে এলে কি কত বেড়া নামাজ পড়লে করে না, করে না। যাইলে যান, না যাইলে আমার কি কিছু করার আছে, আমি আপনার বউ। মনটা কষ্ট করে, বউ নতুন মাত্র পুরিশ তো হইলাম না বালা করে, এত কষ্ট করে কথা বলেন না। আর আমরা বউ এরম লারা মারে কেড়ে কইসিন ফেরাসুট তেল নিবার লাগি, আমারে কইছে ফেরাসুট তেল নিতাম। ফেরাসুট তেল যে দুই জাতের হইছে হিডার জানি না, একটা নাম হয়েছে প্যারাশুট, আর হচ্ছে প্যারাশুট এক্সট্রা। এটা মাথার মধ্যে শিরুনি আছে, আসুর দেওয়ান যা বুঝছেন না, এটা প্যারাশুট এক্সট্রা বলে একটা, আর একটা হুদা প্যারাশুট। ওরে বাবা, নবীজির সাহাবী নামাজের মধ্যে চলে গেছে। বউ মনে মনে ভাবে শেষ রাত্রে উঠলো না, ইবাদত করলো না, খাবারও খাইলো না, কালকাকে রোজা রাখতো না। ভিতরে ভিতরে হালিয়ে চিন্তা করতেছে, রোজা রাখতো না গীতা, আর না খাইলেও তো রোজা রাখুন যা, অসুবিধা তো নাই। মনে আজকারটা মনে রাখতে দিব এমনই। ফজর নামাজ পইরা বাড়ি তাইয়া বরে নাস্তা হয়েছে নি, নাস্তা রোজা ও কি নাস্তা দাও। কিতাবে লেখে অন্যদিন রুটি খা 4টা, আজকা খাইছে 6টা। কয়টা খাইছে? 6টা খাইছে। খাওয়ার পরে আল্লাহ, নবীজির সাহাবীর স্ত্রী রাগ হইয়া নবীর কাছে গেছে, গিয়া হুজুর কার কাছে বিয়া দিছেন? এবাদত বলতে করে না, কোরআন পড়ে হই না, আর রোজা রাখবো করতে হয়, মাত্র 6টা খাইছে। এমনি বলে 60 টাকা খবর নিছি, আজকে 2টা বেশি খাইছে। আরো রোজা ভাঙতে ভাঙতে টুকরা টুকরা করে এলেছে। আয় হায়, রমজান ভাই পড়ছেন কাগজ আমার নাম লয়া, হুজুর আইছে, হুজুর আইসে পড়ছে। ও আজকার যিনি প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি শোয়েব আহমদ আশরাফি সাহেব দামাত বরকাতুহু, তিনি আমাদের মাঝে আসছে বলে আমি যে আলোচনা শুরু করছি, কথা না কতটা, 8টা কথার সিরিয়ালটা দিতাম। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2, ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা, 3, 4, ওয়াল মাসাকিন,
5 وقولوا للناس حسنا 6 وأقيموا الصلاة 7 وآتوا الزকাহ কয়টা হইল? এই 8টা। এর মধ্যে একটা নিয়ে আমি এতক্ষণ কথা বলতেছি, আমি দিককালি কত করেছি, কতক্ষণ হয়েছে দেখি সুবহানাল্লাহ, প্রায় 2 ঘন্টার মতো। আয় আল্লাহ, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। আপনারা বই রয়েছেন, আমিও তো বলতেছি, আমি তো খেয়াল করছি না, আমিও অনেকদিন পরে আপনারা পাইছি, বুঝলেন না। আমারও আগামীকাল মাহফিল হইল সুনামগঞ্জ, তা বুঝছেন না। প্রতিদিন প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম করতে হয়, কিন্তু পাকুরিয়া এটা আমদে ইউনান। তথাপি তারপরও আমার অত্যন্ত মোহাব্বতের এবং প্রিয়জন ব্যক্তিত্ব জনাব আলহাজ মাহবুব আলম সাহ, তিনি এবং রমজান ভাই এ এলাকার জনদরদী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সকলে আমার মাতার তাজ। আপনারা আমার প্রিয়জন ব্যক্তিবর্গ, আপনাদেরকে এই জন্য একটু লম্বা করে আলোচনা শুনাই নিলাম। কিন্তু কথাটা যে শুরু করছিলাম, এটা শেষ করতাম গেলে লম্বা সময় যাবোগা, হুজুর আয়া পড়ছে, এই জন্য আর লম্বা করলাম না। পরবর্তীতে এর এবাদত হইল নাকি হইল না, কেমনে করলো না, কিভাবে হইল না, এটা আশকানা। যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় তাহলে আগে পরে আপনাদেরকে শোনাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হ্যাঁ সবাই শুনতেন? কে কে শুনবেন? সবাই রাজি? তাহলে আমার একটা আবদার রাখতে হইব। আবদারটা হইল, যারা এশারে নামাজটা পড়েন নাই, ফাললে এখনো উঠটা যান, ওয়াজ এত বেশি দরকার নাই, উজু বানায় নামাজটা পড়াইয়েন, ওয়াজ হনুন মুস্তাহাব, এশার নামাজ পড়ুন ফরজ। আর যদি মনে করেন জানা পরে পড়বো, তাহলে বয়ানের পরে উজু থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে উজু বানাইয়া এশারের নামাজটা পইরা ঘুমাইবেন। কারণ এটাও হইতে পারে আজকে রাতের জীবনের শেষ ঘুম। কত মানুষ ঘুমের ঘরে ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না। কত মানুষ বাড়ি থেকে সকালে বের হয়, বিকালে বাড়িতে আসবে আর ফেরত বাড়িতে আসতে পারে না। গাড়ির চাক্কা নিচে স্ট্রোক করে বিভিন্নভাবে পৃথিবীতে বিদায় হয়ে যায়। তোমার আমারও এই রাত্রটা জীবনের শেষ রাত্র হতে পারে, এই মাহফিল জীবনের শেষ রাত্র হতে পারে, জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার ভাইয়েরা, নবীজির সাহাবীর স্ত্রী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, কি গো নবীজি, কার কাছে বিয়ে দিলেন? ইবাদত তো করে না, কোরআন তেলাওয়াত করে না, কি গো নবীজি, রোজাও রাখে না। আল্লাহ নবী ডাক দেখো, আমার সাহাবীতে এরকম করার কথা না। আচ্ছা, তো আমি একটু ডাকি। তো নবীজি সাহাবীরে ডাকছে, নবীজি বউরে লই হয়ে গেছে। আমার নবী বললেন, কিরে সাহাবী, তোর বউ আমার কাছে বিচার দিল। কির বিচার? নতুন বউ আয়ও সারতাছে না, বিচার দিয়ে লাইছে। আর আমরা বউ ইমাম সাহেবের ফোন দিয়ে জিজ্ঞা, হুজুর আপনার কাছে তাবিজ আছে? কের তাবিজ? আমার জামাইটা তারের মতো সোজা হয়ে তাই। হুজুর ওকে এমন 7,500 থেকে বেতন জন বাড়ে না, যা করে আল্লাহ ভরসা, বিডেতে ধর টেহার অভাব নাই, যা করে আল্লাহ ভরসা। 3,131 টাকা। হুজুর কয় আধা মাসে বেতন নিমুগা। পরে তাবিজ দিছে, জামাই এতদিন রাত্রে 12টার সময় বাড়িতে, তখন বাড়িতে এরা বাড়িতে আইই না। পরে বেরি ফোন দিছে, নাম্বার বন্ধ। লোক লাগাইছে, হেরে সারা বাংলাদেশ বিচারছি, কোথাও ভাই না। তো ইমাম সাহেবের ফোন দিয়েছে, গিয়া হুজুর তাবিজ দি বাইতে দৌড়াইছে, হেরে রিয়াকশন করছে।
কয় অ্যাকশন করবো কেমনে? কয় আবার নতুন করে লাগবো। আর আমি বলবো তুমি পর্দাশীল হইয়া যাও, তুমি সত্যবাদী হইয়া যাও, তুমি মা 5 ওয়াক্ত নামাজি হইয়া যাও, তুমি শিরক বেদাত থেকে দূরে সরে এসো, আল্লাহ এবং নবীর পদ্ধতিতে জীবন পরিচালনা করতে থাকো। তোমার স্বামীর জন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার জামাইকে সাব্যস্ত করে দিতে 1 সেকেন্ড সময় লাগবে না। হায় হায়। এবার রসুল ক কিরে তোর বৌদি বিচার দিল? কির বিচার? রোজা বলে রাখস না? হুজুর কি কইছে? এমনি বলে 60টা রুটি খাস, আজকে বলে 6টা খাইছ? জি হুজুর 6টা খাইছি, বুঝ তো আগে খাইতাম আধা কেজি, আজকে 2-4 টুকরা বাড়াই গেছি। স্ত্রী তো রাগ দেখছেন হুজুর, আমি যে কইছি রোজা রাখে না। দিলের নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, কিরে সাহাবী কি ব্যাপার? নবীজি বললেন, সাহাবী উত্তর দিয়ে বলে, নবীজি গো আপনি বলেছেন একটা রোজা রাখলে 10 গুণ সওয়াব আল্লাহ বাড়াইয়া দেয়। 1 রোজা রাখলে 10 দিনের সওয়াব হয়, 10টা রোজা রাখলে 100 দিন, 20টা রোজা রাখলে 200 দিন, 30 রোজা রাখলে 300 দিন। স্ত্রী ডাক দেখো কেমনে? রমজানে 30টা রোজা রাখছি না আমি, নবী কইছে একদিন রাখলে 10 দিনের সওয়াব, তো 300 দিনের সওয়াব হইছে না আমার। বউ ডাক দেখো আমার কথা আছেন সারা বছর, 300 দিন 1 বছর না, মানি না আমি। কেমন বউ দেখছেন নি? এরপরে ডাক দিয়ে বলে 300 দিন 1 বছর না হলে রমজান মাসের পরে যে মাসটা, সেই মাসের নাম শাওয়াল মাস। ওই মাসে 6টা নফল রোজা আছে। এটা আমরা গ্রাম অঞ্চলে অনেকে কয়েতে স্বয়ং রোজা, আর যে রোজাই হোক বিরাট এই রোজারই খুব পাক্কা করে রাখে, মজবুত। ব্রাশ ফায়ার করলো এই রোজা ছাড়তো না, কিন্তু নামাজের বেলা একটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে নবীজির সাহাবী ডাক দে বলে, বিবি রে শাওয়াল মাসে 6 রোজা রাখছি, 6 10 60, আর এদিকে 300 দিন, 360 দিন। বউ ডাক দে বলে, না গো নবীজি, কথা ছিল সারা বছর রোজা রাখতে হবে। আল্লাহ নবীর সাহাবী ডাক দে বলে, ওগো বিবি, আল্লাহ নবী বলেছে বৎসরে মুসলমানদের জন্য 5 দিন রোজা রাখন হারাম। কয়দিন রোজা রাখন হারাম? 5 দিন। রোজার ঈদের দিন আর কুরবানির ঈদের দিন। কয়দিন হইল? এই কুরবানি ঈদের পরের 3 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক, অর্থাৎ পরের 3 দিন। 3 আর 2 এই 5 দিন মুসলমানদেরকে আল্লাহ রোজা রাখতে নিষেধ করছে। বিবি বউ ডাক দেখো, এত চিকন বুদ্ধিওয়ালা জামাই আমি পাইছি, খুশি বউ, খুশি। আর আমরা বউ হইল যে বউ আপেল মাপ তো কেছি 2.5 কেজি, পাইপ পেলেছে 5 কেজি, আমার বেগু দিয়া লেছে, আমি লুয়ে বসি, টেরো পেয়েছে না। আরে আমার তো আমার শহরও বাটপারি করতে রে। মুসলমান নবীজির সাহাবী এবার ডাক দিবেন, হ্যাঁ বিবি আর কি বিচার দিয়েছ? কোরআন যে তেলাওয়াত করো না। নবীজির সাহাবী বলে, নবীজি আপনি বলেছেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা একবার পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে সূরা ইখলাস 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। নবী গো আমি তো সূরা ইখলাস 3 বার পড়ি প্রতিদিন, কোরআনের খতম হইছিনি। আল্লাহ নবী ডাক দেওয়ার অবশ্যই হয়েছে। নবীজির সাহাবীর স্ত্রী ডাক দে বলে, অনেক বুদ্ধিমান স্ত্রী, ডাক দেওয়ার জামাই পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ডাক দেখো নবীজি
রাত্রে যে এবাদতটা করে না, ঘুমায় থাকে যে, এইটা একটু জিগাই দেন না, কিরে এবাদত বল করস না। কি গো নবীজি বলেছেন আপনি এশারের পরে জরুরি কোনো কাজ না থাকলে, কোনো ন্যাক কাজ না থাকলে, অনর্থক সময় নষ্ট না করে এশার নামাজের পরে ঘুমের ঘরে ঘুমায়া গেলে অর্ধেক রাত পর্যন্ত ফেরেশতা তার নামে সওয়াব লেখে, ইবাদত লেখে। আর ফজর পড়লে আবার বাকি অর্ধেকটার সওয়াব লেখা দে। বিবি নবীর সামনে বলো, এশার নামাজ জামাতে পড়ছিনি? বলো ফজর পড়ছিনি? বিবি ডাক দে বলে, স্বামী অবশ্যই পড়েছেন। আল্লাহ নবী বলে, আমার এই সাহাবীর নামে সারা রাত্র ইবাদত হয়ে গেছে। পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইয়া ইয়াকা না'বুদু, এর অর্থ হলো একমাত্র আল্লাহ, আমি তোমারই ইবাদত করি। তাকিদের সাথে আল্লাহ বলেন। এরপরে বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আর আমার যা কিছু লাগবে এর সাহায্য একমাত্র তোমার কাছেই চাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয় বলে, এই ফেরেশতারা, আমার বান্দা আমারে বলে একমাত্র আমার ইবাদত করে, আমার বান্দার যা কিছু লাগবে সাহায্য আমার কাছেই চায়, ইবাদতটা করে আমার জন্যে, আর তার জন্যে সাহায্য চায় আমার কাছে। আমি আল্লাহ তার জন্য শিখাইয়া দিলাম। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আল্লাহ দয়া শুরু করছে ইবাদতের। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কেউ উঠবেন না, কেউ লড়বেন না, শুধু কয়েক মিনিট, অল্প সময়, অল্প সময় লম্বা করে বয়ান শুনাইলাম। হযরত আসবে, আমি ছেড়ে দিব। আপনাদের এই আমার প্রিয়জন শ্রদ্ধাভাজন হাজী মাহবুব আলম সাহেব বলছেন এখানে একটা কমপ্লেক্স, অর্থাৎ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ। এই ঈদগার অল্প একটু জায়গা ছিল আমি যখন আসছিলাম, এখন এই জায়গা ভরাট করতে করতে এত বিশাল জায়গাটা